যুক্তরাজ্যের ইংল্যান্ড এবং ওয়েলসে স্বেচ্ছায় মানুষের মৃত্যুকে বৈধতা দিতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন এমপিরা। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে অ্যাসিস্টেড ডাইং বিলের পক্ষে ভোট দিয়েছেন তারা। হাউস অব কমন্সের অধিবেশনে এই বিল নিয়ে এমপিদের 5 ঘণ্টার বিতর্ক শেষে ভোটাভুটি হয়। বিলের পক্ষে পড়ে 330টি ভোট আর বিপক্ষে পড়ে 275টি ভোট। এর মধ্য দিয়ে বিতর্কিত এই বিলটি কমন্সে অনুমোদন পাওয়ার পথে প্রথম ধাপ পেরোল। এখন আইনে পরিণত হওয়ার আগে বিলটি নিয়ে পার্লামেন্টে আরও যাচাই বাছাই চলবে। বিলটি আইনে পরিণত হলে ইংল্যান্ড এবং ওয়েলসের মানুষেরা যারা নিরাময়যোগ্য নন, এমন অসুস্থতায় ভুগছেন কিংবা 6 মাস বা তারও কম সময় বাঁচবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন, তারা চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আগেই মৃত্যুবরণ করার অধিকার পাবেন। কমন্সে এই ভোটের পর বিলটি নিয়ে আরও কয়েক মাসের বিতর্ক শুরুর সুযোগ হয়েছে। বিলটি এখনও পরিবর্তন হতে পারে কিংবা ভোটে প্রত্যাখ্যাত হতে পারে। বিলটি নিয়ে এখনও হাউস অব কমন্সে যেমন কাটাছেঁড়া চলবে, তেমনি উচ্চকক্ষ হাউস অব লর্ডসেও বিলটিকে নিয়ে আরও ধাপ পেরোতে হবে। যুক্তরাজ্যের লেবার দলের এমপি কিম লিডবিটার বিলটি পার্লামেন্টে উত্থাপন করেছিলেন। বিবিসিকে তিনি বলেন, এই বিল অনুমোদন খুবই পুঙ্খানুপুঙ্খ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। এ প্রক্রিয়ায় 6 মাস লেগে যেতে পারে জানিয়ে তিনি বলেন, বিলটি নিয়ে জনগণের উদ্বেগ দূর করতে তিনি খোলামেলা আলোচনায় রাজি আছেন। বিলটির পক্ষে যারা তারা বলছেন, গুরুতর এবং অনিরাময়যোগ্য রোগে ভোগা মানুষদের যন্ত্রণা থেকে মুক্তি দিতে দ্রুত মৃত্যুর ব্যবস্থা করবে এই বিল। আবার অনেকেই এমন উদ্বেগ প্রকাশ করেছেন যে বিলটি নিয়ে ভোট হওয়ার আগে সেটি নিয়ে বিচার বিশ্লেষণ করার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি। বিলটি যুক্তরাজ্যে জাতীয়ভাবে বিতর্ক উস্কে দিয়েছে। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।